মোদি সাহেব এই যে ইউএনএসসিআর এর রিপোর্ট এবং যে শেখ হাসিনার বক্তব্য দুইটার উত্তরে একটা লাইন বলেছেন, একটা লাইনের উত্তর দিয়েছেন, সেটা হলো ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ব্লেম সোশ্যাল মিডিয়া ফর দি টেনশনস অ্যারাউন্ড শেখ হাসিনাস রিমার্ক। এটা হলো ওনারা কিন্তু রিকোয়েস্ট করেন শেখ হাসিনাকে ফেরত দাও, এটা রিকোয়েস্ট বলছেন যে ওটার কি অবস্থা, এবং ওনাকে থামাতে বলছেন যে উনি যেন কোনো কথা না বলেন। মোদি কিন্তু জাস্ট একটা কমেন্ট করেছে, মোদি যেটা কমেন্ট করেছে সেটা হলো যে এটা সোশ্যাল মিডিয়ার দোষ, শেখ হাসিনা নিয়ে আপনার যেগুলো বলছেন এটা সোশ্যাল মিডিয়ার দোষ। তার মানে আমি একটা প্রশ্ন, যে আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব বের হয়েই বলেছেন যে অনেক দীর্ঘ বৈঠক হয়েছে, এই বৈঠকে প্রথমেই প্রধান উপদেষ্টা, আপনি যেটা বলছিলেন একটা কাগজ ওনাকে ধরিয়ে দেওয়া হয়েছে, এই নোটটা প্রধান উপদেষ্টার হাতে আছে, আমাদের ব্যাকে যে ছবিটা আছে তাতে দেখাই যাচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন যে শেখ হাসিনা ভারতে বসে যে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন, এইটার ব্যাপারে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে ফেরত পাঠানো যায় এইসব নিয়ে কথা বলেছেন। এইটার নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে, আদৌ সত্যতা নিয়ে ভারতীয় গণমাধ্যমে এসব নিয়ে কোনো কথা বলা নাই, বা মোদি সাহেবের যে স্ট্যাটাস টুইটে সেরকমও কোনো কথা বলা যায়। ভারতের ফরেন বিভাগ, যেটা ফরেন মিনিস্ট্রি, তারাও এরকম কোনো কিছু বলে নাই। এই আলোচনাগুলো আসলে কি কি হলো মোটা দাগে? আচ্ছা, তাহলে আমাকে আপনি হয়তো একটু সময় দিতে হবে। শেখ হাসিনার বিষয়টাতে আমরা আসি। প্রথম আমরা শেখ হাসিনার বিষয়টাতে আসি। আমাদের যে কি বলে সচিব যেটা বলেছেন সেটা হ্যাঁ এক ধরনের যে এই আলোচনাটা ইউনূস সাহেব উঠিয়েছেন, এবং শুধু উঠান নাই, উনি অলমোস্ট ধরেন কত 5-6 প্যারা রিড আউট করছেন বা পড়ছেন, বা যদি পড়ে থাকেন জিনিসটা, কারণ ইংরেজিটা দেখে মনে হয় এটা একটা রিড আউট। ঠিক আছে, উনি কিন্তু ওনার প্রথমেই আলোচনার প্রথমেই উনি জিজ্ঞেস করেছেন যে আলোচনা শুরুর প্রথমে জিজ্ঞেস করছেন যে আমি এইভাবে, প্রফেসর ইউনুস inquired about the status of Bangladesh's request for the extradition of Sheikh Hasina, the former Prime Minister of Bangladesh, which remains pending with the Indian government. ঠিক আছে, বলছেন যে উনি এটা উঠিয়েছেন যে বাংলাদেশে শেখ হাসিনাকে প্রত্যর্পণের যে ইয়েটা ছিল এটা উঠিয়েছেন, এবং আমি শেখ হাসিনার বিষয়টা একটু মানে এটা যে গোছানো ভাবে উঠানো হয়েছে, যে কিন্তু এটা এখনো পেন্ডিং আছে, মানে এখানে বলা হচ্ছে যে উঠানো হয়েছে, কিন্তু দাবি করেছেন এই করেছেন সে না, উনি উঠিয়েছেন যে ওই যে আবেদনটা করা হয়েছে তাকে প্রত্যর্পণ, সেটার কি অবস্থার সম্পর্কে খোঁজ নিয়েছেন। আচ্ছা, তারপরে উনি বলছেন যে উনি উল্লেখ করেছেন যে former Prime Minister had been making inflammatory remarks in various media outlets and attempting to destabilize the situation in Bangladesh, which seemed to be an abuse of hospitality. হ্যাঁ, হসপিটালিটি ইন্ডিয়া হ্যাজ এক্সটেন্ডেড টু হার। বাংলাদেশ বলতে চাচ্ছে যে ইন্ডিয়া যে তাকে আতিথেয়তার দিয়েছে সেটার অপব্যবহার করে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়া আউটলেটে বিষেধাগার করছেন। হ্যাঁ, তো এটা অ্যাকিউজ করছে বাংলাদেশ। তারপরে বলছে যে মানে ভারত যে আতিথেয়তা দিচ্ছে সে আতিথেয়তার নিয়ম কানুন শেখ হাসিনা ভাঙছেন। হ্যাঁ, she has consistently made false and inflammatory accusations against the interim government of Bangladesh. বাংলাদেশের গভর্নমেন্টের বিরুদ্ধে উনি সবসময় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং ভুয়া বক্তব্য দিচ্ছেন, ভিত্তিহীন বক্তব্য দিচ্ছেন। আচ্ছা, উই রিকোয়েস্ট দেখেন রিকোয়েস্টটা এখানে আসছে, রাগ পর্যন্ত ওনার প্রত্যর্পণের জন্য কোনো রিকোয়েস্ট করা হয়নি, জিজ্ঞাসা করা হয়েছে যে ওই কাগজটা যে অ্যাপ্লিকেশন যে চিঠিটা পাঠানো হয়েছে ওনার ফেরত ওটার কি অবস্থা, রিকোয়েস্টটা কি করছে। রিকোয়েস্ট ইজ ডিফারেন্ট। আমি তো বলবো যে তারা যে শেখ হাসিনাকে আসলে বাংলাদেশে চায় না, বাংলাদেশে আনতে চায় না, এটার প্রমাণটা হলো এই জায়গায় আসেন। We request that the government of India take appropriate measures to restrain her from continuing to make such incendiary statements which she remains while she remains in your country. উনি যে আপনার দেশে থাকা অবস্থায় শেখ হাসিনা যেন এই ধরনের ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টগুলো না করতে পারেন। ঠিক আছে, আমরা আপনাকে অনুরোধ করতেছি এটা যেন আপনারা ব্যবস্থা নেন, যেন এটা ওনাকে এটার ব্যাপারে বাধা দেওয়া যায়, অ্যাপ্রোপ্রিয়েট মেজার নেওয়া যায়। হ্যাঁ, তারপরে শেখ হাসিনার নিয়ে উনি এটা হলো ওনারা কিন্তু রিকোয়েস্ট করেন শেখ হাসিনাকে ফেরত দাও, এটা রিকোয়েস্ট বলছেন যে ওটার কি অবস্থা, এবং ওনাকে থামাতে বলছেন যে উনি যেন কোনো কথা না বলেন। কিন্তু
মোদি সাহেবের এখানে আমি ব্যাখ্যাগুলো দিয়ে যাই। মোদি সাহেব এখানে কিন্তু তেমন কোনো মানে রেসপন্সই করেন নাই। মোদি সাহেবের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলছেন, সিম্পল একটা কথাগুলি উনি বলছেন যে ইয়েস, মানে এই নিয়ে কথা হয়েছে। ওনার যদি এক্স্যাক্টলি আপনি সো সরি, হ্যাঁ, না একটু পানি খান আপনি। সামটাইমস ইট হ্যাপেন্স, আমার এটা অসুবিধা নেই, হতেই পারে। হ্যাঁ প্লিজ। উনি বলছেন যে ইয়েস, হ্যাঁ, এ নিয়ে একটা কথা হয়েছে। ওনার বক্তব্যটা যদি বলি, উনি বলছেন, বিক্রম মিশ্রি বলছেন যে ইন মাই ভিউ মোস্ট অফ ইউর মানে ইন মাই যে as far as Sheikh Hasina is concerned and the reference that was made in the context from the Bangladesh side, yes, মানে বাংলাদেশ সাইডে যে কথাটা বলেছে, হ্যাঁ, আলোচনা হয়েছে। দিস ম্যাটার ওয়াজ রেইজড ডিউরিং ডিসকাশনস। হ্যাঁ, তারপরে উনি বলছেন as our spokesperson has already informed you earlier, we have indeed received a communication on this issue. At this point, it would not be appropriate for me to comment further on the subject. তার মানে এই কথাটা উঠানো হয়েছে, কিন্তু আমার এই নিয়ে কোনো কথা নাই। আমরা কিন্তু আগের জায়গাতে আছি। আমাদের মুখপাত্র জানিয়েছেন, অনেক আগে জানিয়ে রাখছেন যে আমরা এরকম একটা চিঠি পেয়েছি, সেটা পেন্ডিং আছে, এটা নিয়ে কোনো ডিসিশন হয় না। তার মানে এখানে মোদি সাহেব কোনো কথাই বলেন নাই, কিন্তু কথাটা উঠানো হয়েছে। এটা হলো এর ব্যাপার। আরেকটা ব্যাপার দেখেন, মোদি সাহেবের সামনে ইউনূস দাবি করেছেন যে বলেছেন OHCHR এর যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটা আছে সেটা উল্লেখ করে যে উনি প্রফেসর ইউনূস বলেছেন যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট কনফার্ম করেছে যে বাংলাদেশে সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে এবং সিকিউরিটি ফোর্স এবং সশস্ত্র আওয়ামী লীগ কর্মীরা 15 জুলাই থেকে অগাস্ট পর্যন্ত অনেক মানে অনেক অঘটন ঘটিয়েছে। তারা হিউম্যান রাইটস ভায়োলেশনের ঘটনা ঘটিয়েছে। 1400 মানুষ মারা গেছে প্রোটেস্ট, হ্যাঁ, এবং এর মধ্যে 13% হলো যেটা উনি ইউএনএচসিআর এর রিপোর্টটাকে উঠিয়ে দিয়েছেন। প্রায় 3 প্যারা উনি ইউজ করেছেন ইউএনএচসিআর রিপোর্ট, এবং উনি বলছেন যে এটার সাথে শেখ হাসিনা সরাসরি এটার সাথে ইনভলভ, এটাও ইউএনএচসিআর এর রিপোর্টে বলা হয়েছে। তো আমি জানি না উনি এক্স্যাক্টলি কোন পয়েন্টে বলেছেন, তবে উনি এই কথাটা উঠানোর পরে মোদি কিন্তু জাস্ট একটা কমেন্ট করেছে। যেটা কমেন্ট করেছে সেটা হলো যে এটা সোশ্যাল মিডিয়ার দোষ, শেখ হাসিনা নিয়ে আপনার যেগুলো বলছেন এটা সোশ্যাল মিডিয়ার দোষ। তার মানে মোদি সাহেব এই যে ইউএনএচসিআর এর রিপোর্ট এবং যে শেখ হাসিনার বক্তব্য, দুইটার উত্তরে একটা লাইন বলেছেন, একটা লাইনের উত্তর দিয়েছেন, সেটা হলো Indian Prime Minister blamed social media for the tensions around Sheikh Hasina's remark. And উনি বলছেন India said India's attachment is with a country, not with any individuals or political organization. এটা বলা হচ্ছে, এটা আমাদের পক্ষ থেকে এটা বলা হচ্ছে, কিন্তু মোদির পক্ষ থেকে বলা হচ্ছে যে উনি শুধু বলছেন যে সোশ্যাল মিডিয়ায় এই শেখ হাসিনার অ্যারাউন্ডে যে বক্তব্যগুলো আসতেছে, যেগুলো টেনশন হচ্ছে, এগুলো সোশ্যাল মিডিয়া থেকে তুলছে। মোদি এর বাইরে কোনো কথা বলেনি। এখন দেখেন দুইটা পয়েন্টেই কিন্তু মোদির উত্তর মাত্র তিন শব্দ, আর ওনারা অনেক অভিযোগ করে গেছেন। তো আপনি যদি বিক্রম মিশ্রির এই পয়েন্টও বলেন, দেখেন বিক্রম মিশ্রি বলছে যে ইয়েস, শেখ হাসিনা এখানে আলোচনা হয়েছে, কিন্তু আমরা এ নিয়ে আর ফার্দার কথা বলবো না, আমরা আগের অবস্থানে, আমাদের আগের অবস্থানে যে আমরা রয়ে গেছি, এটা আমার মুখপাত্র যেটা বলছে সেটাতে আমরা আছি। ওকে,